নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর তরকারি। আজ শুধু পাঁচফোড়ন দিয়েই এই রান্নাটা তৈরি করব। তবে পাঁচফোড়ন কখন কিভাবে দেব তার জন্য রান্নাটা পুরোটা দেখার অনুরোধ রইল। আর শুধুমাত্র পাঁচফোড়ন দিয়েই এই মিষ্টি কুমড়োর তরকারিটা হয় অসাধারণ। তাহলে চলো কিভাবে আমি রান্নাটা করি আর কখন কিভাবে পাঁচফোড়নটা ব্যবহার করব সেটাই দেখে নেওয়া যাক। মিষ্টি কুমড়ো আলুর তরকারি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো, আর এই মিষ্টি কুমড়োটা আমি প্রথমে কেটে নেব। মিষ্টি কুমড়োগুলো একটু বড় বড় ডুমুডুমু করে কেটে নিয়েছি। আর এই মিষ্টি কুমড়োর মধ্যে দেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু, সেটাও ছোট ছোট ডুমুডুমু করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো একটু বড় করে কেটেছি, আর মিষ্টি কুমড়োর থেকে একটু ছোট করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পাঁচফোড়ন। এই রান্নাটা যেহেতু আমি শুধুমাত্র পাঁচফোড়ন দিয়ে করব, আর কোনো মশলার ব্যবহার কিন্তু আমি এখানে করব না। প্রথমেই আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়েছি, আর কড়াইটা গরম হলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখানে আমি 2 টেবিল স্পুন পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এইগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি কিন্তু মশলাটা ভাজার প্রয়োজন নেই, আর খুব বেশি ভাজা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। যখন মশলাটা একটু ফুটে উঠবে তখনই আমি এটা নামিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রাখবো, আর একটু ঠান্ডা হয়ে গেলেই মশলাগুলো আমি গুঁড়ো করে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা তেজপাতা। এবার এই ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোলেই ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুগুলো, আর দিয়ে দেব মিষ্টি কুমড়োগুলো। এবার আলু আর মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখেই আলু আর মিষ্টি কুমড়োগুলো ভাজবো। এবার 1 থেকে 2 মিনিটের জন্য আমি একটু ঢেকে দেব, যাতে করে আলু আর মিষ্টি কুমড়োগুলো একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। 1 থেকে 2 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম, আর আলু আর মিষ্টি কুমড়োগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আবারও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে আলু আর মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব। একটু লাল লাল করেই আলু আর মিষ্টি কুমড়োগুলো ভাজতে হবে। আমি এখনও পর্যন্ত কিন্তু লবণের ব্যবহার করিনি। আলু আর মিষ্টি কুমড়োগুলো একটু ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। আগে লবণ দিইনি, যেহেতু আগে লবণ দিলে মিষ্টি কুমড়োগুলো থেকে জল বেরোতো আর মিষ্টি কুমড়োগুলো অনেকটা সেদ্ধ হয়ে যেত। আর দিয়ে দিলাম হলুদ, আর কালারের জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এইগুলো আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। এবার আবারও আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এইদিকে 2 মিনিটের জন্য ঢাকা থাক, আমি অন্যদিকে ড্রাই রোস্ট করা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নেব। আর খুব মিহি করে আমি গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, এইরকমভাবেই এটা গুঁড়ো করে নিতে হবে।
তোমরা চাইলে শিলপাটা বা মিক্সির ব্যবহারও এখানে করতে পারো। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আর খুব বেশি মিহি গুঁড়ো কিন্তু আমি এখানে করিনি, একটু দানা দানা আছে, তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার এটা রেখে দেব। অন্যদিকে আমার মিষ্টি কুমড়ো আর আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। দেখো অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ গরম জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আলু আর মিষ্টি কুমড়োগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি সেদ্ধ হলে মিষ্টি কুমড়োগুলো একদম গলে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। মিষ্টি কুমড়োর রেসিপি তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু এই রকমভাবে মিষ্টি কুমড়ো রান্না করলে ভীষণই ভালো লাগে আর খুব সহজে তৈরি হয়ে যায়। আর কখন ভাজা মশলাটা ব্যবহার করলে এই রান্নার টেস্টটা হবে অসাধারণ, সেটাই দেখাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গুড়ের পাউডার। তোমরা চাইলে চিনির ব্যবহারও করতে পারো, যেহেতু এটা নিরামিষ রান্না আর একটু মিষ্টি দিলে খেতে ভীষণই ভালো হয়। এবার এটা আমি আবারও ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত আলু আর মিষ্টি কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিলাম, আর দেখো আলু আর মিষ্টি কুমড়োগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবার কিন্তু রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার ফাইনালি আমি উপর থেকে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা 5 ফোড়ন। মশলাটা খুব বেশি মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা থাকলেই এটা খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ো আলুর তরকারি। আর দেখো কালারটা কত সুন্দর লাগছে, খেতেও হয়েছিল কিন্তু অসাধারণ। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি সকলেরই ভীষণ ভালো লাগবে। এবার আমি গরম গরম সার্ভ করব। তাহলে বন্ধুরা, আমার আজকের এই মিষ্টি কুমড়ো আলুর রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।